হ্যালো আমেরিকা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সাবরিনা চৌধুরী। আশা করি সবাই ভালো আছেন। এনটিভি থেকে প্রচারিত ভয়েস অফ আমেরিকা পরিবেশিত এই অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রতি সপ্তাহে আপনারা জানতে পারছেন আমাদের চারপাশে ঘটে যাওয়া বিভিন্ন খবরাখবর। আজ রয়েছে ক্যালিফোর্নিয়ায় অনুষ্ঠিত বিডিআই সম্মেলন নিয়ে একটি প্রতিবেদন। তাছাড়াও রয়েছে মেরিল্যান্ডে বর্ণাঢ্য এক সঙ্গীত সন্ধ্যার কথা। ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়ার বার্কলে ক্যাম্পাসে বাংলাদেশ ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ সম্মেলন অনুষ্ঠিত হলো। সেখানে আলোচকরা দেশের সামগ্রিক অগ্রগতি অব্যাহত রাখার আহ্বান জানান। 3 দিন ব্যাপী এই সম্মেলনে উপস্থিত ছিলেন সেলিম হোসেন। সম্মেলনে অংশ নেন অস্ট্রেলিয়া, জার্মানি, সুইডেন, কানাডা, বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের গবেষক, বিশেষজ্ঞ, নীতি নির্ধারকরা। 3 দিনের এই সম্মেলনে বাংলাদেশের সত্যিকারের উন্নয়নে কতটা কাজে লাগবে এমন প্রশ্নে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আতিয়ার রহমান বলেন, বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থার উন্নতি হবে। বাংলাদেশের তরুণরা নতুন করে ঐক্যবদ্ধ হচ্ছে দেশের মঙ্গলের জন্য, শান্তির জন্য। আমরা একটা সহনশীল সমাজ হয়তো পাবো, একটা নিরাপদ সমাজ আমরা পাবো, এবং সরকারও নানাভাবে চেষ্টা করছে। অধ্যাপক রেহমান সোবান বলেন, বাংলাদেশের কি হচ্ছে না হচ্ছে, ওনার সমস্যাকে সমাধানে কি করা যাবে, এই কনফারেন্সে ফসল এখানে ভাই হবে। আশা করছি কি আর্টিকেলের মধ্যে পড়তে পারে, মিডিয়ার একটু রিপোর্টিং হবে, তো মিডিয়া দেখবে। সম্মেলনের বিভিন্ন বিষয়ভিত্তিক প্যানেল আলোচনায় বক্তারা বাংলাদেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে সত্যিকার অর্থে বিকাশের পরিবেশ তৈরির লক্ষ্যে কাজ করবার আহ্বান জানান সকলের প্রতি। We are delighted to be hosting this important conference in Berkeley. United Nations Human Rights Council, they made a resolution that marriage below 18 years will be a violation. This might be considered as selling 2 crore টাকার। বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ ডক্টর বীরুপাল বলেন, বাংলাদেশের যে সবকিছু একটা অর্থনীতিকে বুঝতে হলে এটার স্ট্রেংথ অ্যাজ ওয়েল অ্যাজ এটার উইকনেসও বুঝতে হয়। এই সবগুলো বিষয় কিন্তু এখানে মুক্তভাবে আলোচিত হচ্ছে। বৈচিত্র্যপূর্ণ বিষয়াবলীর উপর আলোকপাত করেছেন বক্তারা। তারা সমালোচনা করেছেন সরকার থেকে শুরু করে সকল পর্যায়ের নেতিবাচক বিষয়ে। বিডিআইয়ের অন্যতম প্রধান সংগঠক ফরিদা খান বলেন, ওরকম ভাবে আমরা ডিরেক্টলি কোনো একটা মেসেজ দিতে পারি না যে এটা করা উচিত। দিস ইজ আ অনগোয়িং প্রসেস। ইট ডাজ নট হ্যাভ এন আউটকাম ইন দ্যাট সেন্স অর আ বিগিনিং অর অ্যান এন্ড। বাংলাদেশি আমেরিকান সুবীর চৌধুরী এবং মালিনী চৌধুরীর নামে এই ইউনিভার্সিটি ক্যাম্পাসে প্রতিষ্ঠিত চৌধুরী স্টাডিজ সেন্টার এবং ইনস্টিটিউট অব সাউথ এশিয়ান স্টাডিজের সহায়তায় অনুষ্ঠিত সম্মেলনে বাংলাদেশের জাতীয় অধ্যাপক ডক্টর নুরুল ইসলামকে বিডিআইয়ের আজীবন সম্মাননা অ্যাওয়ার্ড প্রদান করা হয়। Negotiating with foreign donors, you must have capacity, intellectual, professional capacity of a top order. সম্মেলনের আয়োজনের লক্ষ্য সম্পর্কে বিডিআইয়ের প্রেসিডেন্ট ডক্টর মনির কুদ্দুস ভয়েস অফ আমেরিকাকে বললেন, উদ্দেশ্য হচ্ছে টু সেল অ্যান্ড টু ডেভেলপ ব্র্যান্ড বাংলাদেশ। আমরা ওটাকে তুলতে চাই। যারা এখানে এসছে অনেকরা তারা ওপিনিয়ন মেকার্স, তারা লেখেন এবং দ্যাট ব্রিংস ইন ফরেন ইনভেস্টমেন্ট। ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাসের রাষ্ট্রদূত মার্সিয়া ব্লুম বার্নিকটের বক্তব্য উপস্থাপন করেন তার মুখপাত্র, আমেরিকান সেন্টারের পরিচালক, দূতাবাসের জনসংযোগ কর্মকর্তা অ্যান ম্যাককনেল। We value Bangladesh's strong partnership in countering violent extremism. তিনি বলেন, বাংলাদেশ থেকে সব ধরনের সন্ত্রাসবাদ নির্মূল তথা সন্ত্রাসী নেটওয়ার্ক গুঁড়িয়ে দিতে যুক্তরাষ্ট্র সব সময়ই বাংলাদেশের সাথে কাজ করতে প্রস্তুত। তিনি বলেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশের সামগ্রিক উন্নয়নে সহযোগিতা করতে প্রস্তুত। We are very concerned and want to work closely with our partner, the government of Bangladesh, to address the current security situation and concerns. বাংলাদেশে বিদেশি নাগরিক হত্যা, ব্লগার হত্যা সহ আইন শৃঙ্খলা রক্ষা নিয়ে সমালোচনা করেন বক্তারা সম্মেলনের বিভিন্ন পর্যায়ের আলোচনায়। বাংলাদেশে বিদেশি বিনিয়োগ ভাটা পড়তে পারে এমন আশঙ্কাও করেন কেউ কেউ। What happened is they realized the cost of sterilization and they, as you said, it was just costly and they let it float. বাংলাদেশের ৭ম পঞ্চবার্ষিকী পরিকল্পনা নিয়েও বিশ্লেষণ করেন পলিসি রিসার্চ ইনস্টিটিউটের বোর্ড অব ট্রাস্টি সদস্যরা। বক্তব্য রাখেন ডক্টর রওনক জাহান, অধ্যাপক আলী রিয়াজ এবং রিয়াজ পার্থ খান ও আহরার আহমেদ।
সবচেয়ে বড় জিনিস যেটা এখান থেকে পাওয়া যায় সেটা হচ্ছে যে বিভিন্ন রকম মত এবং পথ আছে, কিন্তু তার মধ্য থেকে ওই তথ্যগুলোকে আমরা একত্র করে ভিন্ন মতগুলো আলাপ আলোচনা করে আমরা বুঝতে পারছি যে কতদূর এগোতে হবে, কোন জায়গাগুলোতে নজর দিতে হবে। বক্তব্য রাখেন ডক্টর আলী রিয়াজ, নাফিসা আকবর, প্রশান্ত ত্রিপুরা, অধ্যাপক শেলি ফিল্ডম্যান। কিছু কিছু ক্ষেত্রে যথেষ্ট অগ্রগতি হয়েছে, কিন্তু যে সমস্ত ক্ষেত্রে অগ্রগতি হয়নি সেইগুলোকে কিভাবে কাটিয়ে ওঠা যায় এইটির ব্যাপারে আমার মনে হয় এই সম্মেলন থেকে কিছু দিক নির্দেশনা পাওয়া যেতে পারে। বাংলাদেশ থেকে আসা অন্যতম প্রধান দুই প্রাইভেট ব্যাংক ইস্টার্ন ব্যাংক এবং স্ট্যান্ডার্ড চার্টার ব্যাংকের প্রধানরাও কথা বলেন সম্মেলনে। দেশে যে অনেক ভালো কিছু হচ্ছে এটা আসলে আমরা মানুষের সামনে তুলে ধরতে পারি না, সেটার জন্য আমাদের দরকারটা কি, সেটা হচ্ছে যে এই ধরনের বিদেশে এসে এই দেশে যারা কাজ আছে তাদের কমিউনিটির সামনে তুলে ধরা। কোথায় আমরা যেতে চাচ্ছি এই জিনিসটা আমরা যত কমিউনিকেট করব, মানুষজন যতজন জানবে, ততই কিন্তু আমরা আশা করি ক্যাপিটাল ফরমেশন, ইনভেস্টমেন্ট, টেকনোলজি ট্রান্সফার সবগুলোতে একটা সহায়ক ভূমিকা রাখতে পারবে। এই সম্মেলন বাংলাদেশের ভবিষ্যৎ উন্নয়ন, সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনা এবং ভবিষ্যতে বাংলাদেশের সামগ্রিক উন্নয়ন, অর্থনৈতিক, সামাজিক, রাজনীতিক, নারী উন্নয়ন, যুব উন্নয়ন এবং প্রযুক্তি ও বিজ্ঞান ক্ষেত্রের উন্নয়নের মাধ্যমে কিভাবে দেশকে এগিয়ে নেওয়া যায় এটি। আর সকলে আশা করছেন এই উন্নয়ন ভবিষ্যতে বাংলাদেশকে মধ্যবিত্ত দেশে পরিণত করবে এবং বাংলাদেশের সমৃদ্ধি অর্জিত হবে। সেলিম হোসেন, ভয়েস অফ আমেরিকা, বার্কলে, সান ফ্রান্সিসকো।